আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো দেখেন এইখানে 12টা 49 বাজতেছে রাত। তো এই রাতের মধ্যেই কিন্তু আপনাদের ভিডিও মেক করতেছি। আসলে দিনে ব্যস্ততার কারণে তেমন একটা করা হয় না, তারপর নয়েজ তো আছেই। আমি গ্রামের মধ্যে থাকি আর কি। তো দেখেন গ্রামে কিন্তু মোটামুটি ভালোই শীত আছে। এই কনকনে শীতের মধ্যে বসে কিন্তু আপনাদের জন্য ভিডিও মেক করতেছি, যদি কোনো ভাই কিংবা বোন উপকৃত হন এই আশায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আজকে শাটার স্টকের আরেকটা ক্যাটাগরি, যেই ক্যাটাগরিটা হয়তো বা অনেকেই জানেন কিংবা অনেকেই ইতিমধ্যে এটা নিয়ে কাজ করেছেন কিংবা করবেন। তো দেখেন এটা হচ্ছে স্নোফ্লক্স আইকন সেট সিলুইটি ভেক্টর অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। যদিও বা এই প্রম্পটটা আমি আরও 11 দিন আগেই এইখানে এই জেনারেট করেছিলাম, এবং এইটা হচ্ছে আরও 11 দিন আগের। এই যে দেখেন এখানে 11 ডে এগো, ঠিক আছে। তো যাই হোক, এইটা নিয়ে বলতেছি কারণ আমি এর আগে এই রিলেটেড ভেক্টর ফাইল শাটারস্টকে আপলোড দিয়েছিলাম। যদিও বা এটার সাথে আমি আরও কয়েকটা ফাইল আপলোড দিয়েছিলাম, হয়তোবা কোনো একটা ফাইলে এআই জেনারেট কন্টেন্ট দেখিয়ে সবগুলোকে রিজেক্ট করে দিছে। তো আজকে শুধু আমি এইটা আপনার করব, দেখি এটা অ্যাপ্রুভ করে কিনা। এর আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে সিসি ক্যামেরা নিয়ে ভিডিও মেক করেছিলাম মেবি অ্যাডোবি স্টকে এবং শাটার স্টকে, উভয়টা দিয়ে দিয়েছিলাম। তো শাটার স্টকে আমার অলরেডি আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভ হয়েছে। তো আজকে আমি এইটা নিয়ে ইনশাল্লাহ আপলোড করব, দেখি তারা আমারটাকে অ্যাপ্রুভ করে কিনা। তো আজকে তো রবিবার চলতেছে, যেহেতু 22 তারিখ হয়ে গেছে। তো এই রবিবার, তো তাদের যে তাদের আজকে ডে অফ, ঠিক আছে। শনি রবি মোটামুটি তাদের ডে অফ থাকে, তো রবিবার তো ফুললি। তো যাই হোক, এখন আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড আমার হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল থেকে প্লেস থেকে আমি চলে যাচ্ছি স্ক্রল করে একদম নিচে যাওয়ার পরে এই যে দেখেন প্লেসে আনার পরে এটাকে আমি এমবেড করে দিচ্ছি। তারপরে এটাকে আমি শিফট অল্টে ধরে বড় করে নিলাম। তারপর ইমেজ ট্রেস থেকে স্কেচ আর্ট করে নিচ্ছি। তো দেখেন স্কেচ আর্ট করে নিলাম। তারপর এটাকে আমি আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করে আমি শুধু এইটাকে রাখবো, আর এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলতেছি। আর এই যে বাদ বাকিগুলো আছে প্রত্যেকটাকে ডিলিট করে দিব। ওকে, এটাকে আমি কি করব, এইভাবে আমি রেখে দিলাম, ঠিক আছে। তারপরে কন্ট্রোল-2 লকটাকে আনলক করে নিলাম। এটাকে আমি মিডলে রাখার জন্য অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। ওকে, আমার অ্যালাইনমেন্ট আবারও চেক করি। ওকে, হয়ে গেছে। তারপরে আমি এটাকে অ্যালাইন করে দিচ্ছি, দেখি। ওকে, ঠিক আছে। তো এটার আমরা কি নাম দিব, এই যে দেখেন স্নোফ্লক, এই যে এইখানে যে ইয়াটা আছে, ঠিক আছে। আমি এটাকে কপি করে নিচ্ছি। তারপর এআইতে এসে এটাকে ফাইল থেকে সেভ এজ যাওয়ার পরে এই যে দেখেন অবশ্যই নির্ধারিত একটা ফোল্ডার রাখবেন, ঠিক আছে। আমি এটাকে ফোল্ডার রাখবেন কেন, যাতে আপনি সহজেই বুঝতে পারেন। দেখেন আমি 21, 12, 24 এই 3-4টা কাজ করেছিলাম, যেগুলো কিনা আমি আপলোড দিয়েছি। আর এখন তো 22। তো যাই হোক, এটা আমি পরে ঠিক করে নেব। আমি আপাতত এটাতে আমি এটা কি করি, সেভ করি। ওকে, ইপিএস আছে। ওকে, ঠিক আছে, কপি করে রেখে দিচ্ছি। এইখানে ভার্সনটা অবশ্যই বরাবর মতন ইলাস্ট্রেটর 10 করে দিবেন। আমাদের কাজ কিন্তু ওকে হয়ে গেছে। এখন আমি আমার শাটার স্টকে চলে যাচ্ছি। শাটার স্টকে চলে যাওয়ার পরে এইখানে আসার পরে এই যে দেখেন আমার এই তারিখে আছে। তারপর এই কাজটা আমি করেছিলাম, এটাকে দিলাম। একদম ইজিলি কাজগুলো, যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, ফলো করতেছেন, আশা করি যে এই কয়েকটা টুল দিয়ে কাজ করি আপনাদের এটা মুখস্থ এবং টুটস্থ হয়ে গেছে। তো যাই হোক, এটা আমার আপলোড হয়ে গেছে।
তো একটু অপেক্ষা করি। যদি আপনার না আসে তাহলে আপনি এই গো টু পোর্টফোলিওতে যাওয়ার পরে যদি না আসে তারপর আপনি কি করতে পারেন, এই যে এইগুলোকে একটু স্ক্রল করে দেখতে পারেন। হ্যাঁ, তা দেখবেন যদি নেট স্পিড ভালো হয় তাহলে খুব ইজিলি আসবে, আর যদি নেট স্পিড একটু দুর্বল হয় তাহলে একটু লেট হবে। তো যাই হোক, এটা আমার এখানে আসছে। আসার পরে আমি এই যে স্নোফ্লক্স ভেক্টর আইকন, এটা আমি এখানে জাস্ট এতটুকু দিলাম। ঠিক আছে, আমি ধরে নিলাম আমার আর মাথার মধ্যে কোনো আইডিয়া নাই যে এটার কী নাম দিব বা কী নাম দিতে পারি। তো স্নোফ্লক্স ভেক্টর আইকন এটা এতটুকু দিলাম। তারপর আমরা কি করতে পারি, এই যে অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ওকে, আমি একটা ফুল স্টপ দিচ্ছি। তারপরে আমরা চলে যাব কোথায়, imstocker.com-এ। imstocker.com-এ আমি চলে যাচ্ছি একটু ক্রিয়েটিভলি এই কাজগুলো করার জন্য, বা আমরা একটা টাইটেল জেনারেট করার জন্য। তো দেখেন, সাপোজ আমি এইটাতে গেলাম। হ্যাঁ, এটাতে যাওয়ার পর আচ্ছা এটাতে আমি গেলাম, এটা থেকে নিলাম না, দেখি এই রিলেটেড। আর এই যে দেখেন এটা আছে স্নোফ্লক্স আইকন, স্নোফ্লক্স আইকন আমি এতটুকু নিতে পারি। এটা নিচ্ছি কেন, ধরেন যে দুই কেউ এই নামে সার্চ দিই তাহলে কিন্তু আমারটা এখানে শো করবে, বুঝতে পারছেন? মানে যদি এই যে স্নোফ্লক্স আইকন বা এই যে এই রিলেটেডই আছে এইগুলো লিখে সার্চ করলে যদি আমার র্যাঙ্কিংয়ে চলে যায় তাহলে অবশ্যই এগুলো শো করবে। তো যাই হোক, ফ্রোজেন আইকন এই যে এটাও দিতে পারেন। ঠিক আছে, আবার একদম কপি করলে কিন্তু সমস্যা। ওকে, আচ্ছা আপাতত আমি এই এতটুকু রাখলাম, আর একটু দিতে পারি। এই যে এটার পরে আমি একটা এটা দিয়ে তারপর সিম্বল, ওকে, সিম্বল মেবি আচ্ছা সিম্বল বানানটা দেখি আমরা একটু এদিকে ইয়া করে। এই দেখেন সিম্বল বানানটা এইভাবে আর কি। যাই হোক, আমার মিস্টেক হয়েছিল। তো এটাকে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, আমাদের কিন্তু এটা নেওয়া হয়ে গেছে। ওকে, তো এইখানে কিছু সাজেস্ট করতেছে, আমি এইখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই যে কিওয়ার্ড টুল থেকে যদি আমি যাই তাহলে নিতে পারি। আবার এই যে আমি stocker.com এখান থেকে নিলেও নিতে পারি। এই যে দেখেন, আমি এইগুলো থেকে একটু ইয়ে করে নিচ্ছি। ওকে, আমি এইগুলো নিয়ে নিলাম। তারপর এই যে আমি এইখান থেকে ওকে করে নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন এগুলো তো নিলাম। তারপর থ্রি ডটে এসে ফার্স্ট কিওয়ার্ড আমার ৫-৫০টা হয়েছে। তার মানে কি এখানে ম্যাক্সিমাম 50টা নিতে পারবো। আমার আরও কয়টা হয়ে গেছে, ৫-৫০টা হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এখান থেকে একটু যেগুলো লাগবে না ওইগুলো আমি একটু কেটে দিচ্ছি। ওকে, এখন আমরা এই যে ক্যাটাগরি কি দিতে পারি, আমরা ক্যাটাগরি দেওয়ার জন্য কি দেব এটা যদি না জানি তাহলে আমরা চলে যাব কোথায়, শাটারস্টকে যাওয়ার পর ইমেজ থেকে ভেক্টর করে দিব এইখানে। এই যে আমি এটাকে কপি করে নিলাম। কপি করার পরে এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখি এটার কি দিছে। এই যে দেন অ্যাবস্ট্রাক্ট সাইন সিম্বল। ওকে,
তো আমরা অ্যাবস্ট্রাক্ট দিতে পারি, আমার সাইন সিম্বল দিলেও দিতে পারি, না দিলেও সমস্যা নেই। তবে অ্যাবস্ট্রাক্টটাকে আমরা এইখানেও দিতে পারি, আবার সাইন সিম্বল এইখানে দিতে পারি। তো যাই হোক, আমি শুধু এটাই রাখলাম, রাখার পরে সেভ করে দিচ্ছি, সেভের সাবমিট। ওকে, তো দেখেন আমার অলরেডি এখানে 4টা হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আচ্ছা, যাই হোক, তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আমার ছোট্ট একটা চ্যানেল আছে, যে চ্যানেলটা সম্পর্কে আপনারা জানেন, আপনারা ভিডিও দেখেন। তো যারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই যে দেখেন আমার ফ্রিল্যান্সার আইটিভিটি, এটা আমার বললে ভুল হবে, এটা আমাদের এই চ্যানেলটাকে আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব ইজিলিভাবে পৌঁছে যায়। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।